সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি, এই অপেক্ষায় যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে। অবশ্য এসব শুধু গল্পতেই মানায়, তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হলো। কারণ আমার বাবা মা আমার বিয়ের জন্য এক বুইড়া ধামড়া খুঁজে এনে দিল। আমার পোড়া কপাল। ভেবেছিলাম রাজপুত্রের কথা, আর এখন তো দেখি দরবেশ বাবা। যাই হোক, সময় মতো আমার হবু বর আমাকে দেখতে এলো। সে তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলে। বিশ্বাস করো বন্ধুরা, যদি সম্ভব হতো তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম, তবে তা সম্ভব নয়, কারণ সে তো আমার বয়সের ছোট। কেন কথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। চলো বন্ধুরা, গল্প শুরু করি। তবে তার আগে আমার জেসিকা ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আমার স্বামী চঞ্চল, তার বিরাট এক আড়ত আছে। কম করে হলেও 20 থেকে 25 জন তার আন্ডারে কাজ করে। কোনো রকম টাকা পয়সার অভাব নেই তার, আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের। অবশ্য এতটাও বুড়ো না, এই চলে আর কি। তবে খেলার মাঠে একটু কাঁচা। সময় পার হলে যা হয় আর কি বন্ধুরা। যাই হোক, ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভারতের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি। টাকার অভাব না থাকায় এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে বাসায় ফিরলাম। নতুন বাসা আমার উদ্দেশ্য করে কেনা হয়েছে, তাও আবার শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে সব কিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামী মাত্র 2 ভাই বোন, সে এবং তার একটা বোন আছে। বোন তার ছোট, ভীষণ বেশি ভালোবাসে তাকে, আর তার থেকে বেশি ভালোবাসে তার ছেলেকে। ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল, সে তো তার চোখের মণি। উঠতে বসতে যেখানে পারে তাকে নিয়ে ঘুরে বেড়াবে। শুধুমাত্র আমাদের হানিমুনে ট্রিপটাতে বাদ পড়ল সে, তবুও তার যদি সাধ্য থাকতো তাকে নিয়ে যেত। সে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ভালো কলেজে পড়বে। তাই তার মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সবকিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকি না। কাছের মানুষদের কথা বাদ দিলাম, প্রায় 4 থেকে 10 জন কাজ করতো আমাদের বাসায়। তার ভিতর 5 জন ছিল মেয়ে। যাই হোক, এখন পর্যন্ত রাতের খেলা বাদে কোনো কিছুই কমতি মনে করিনি। ইতিমধ্যে আমার ননদের ছেলে আমাদের বাসায় চলে আসলো। এসেই মামি মামি বলে আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ বন্ধুরা, তার সাথে বিয়ের পর আমার একটা সুন্দর সম্পর্ক হয়েছে। আমি বললাম, আসো আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার কাজের মানুষদের তার মাল সামান তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো সুমন, রুমে আসো, এসে ফ্রেশ হয়ে নাও, তারপর অনেক গল্প করব। সে বলল, ঠিক আছে মামি, চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো। আমি তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দিব না। সুমন বলল, আমি তো যাওয়ার জন্য আসিনি মামি, অনেকদিন থেকে যাব এবার। পড়াশোনাটা আগে শেষ করতে হবে এখানে থেকে। এর ভিতর সে তার মামার খোঁজ করতে লাগলো। সেও তার মামাকে অনেক বেশি ভালোবাসে আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগে সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসায় আসা যাওয়া করত। যাই হোক, রাত হয়ে গেল এবং আমার স্বামী চঞ্চল বাসায় ফিরল। এসেই সুমন সুমন করে চিল্লাতে লাগলো। সুমন গিয়ে তাকে প্রণাম করলো এবং জড়িয়ে ধরলো। ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসতো। তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে খাবো আজ। আজ তো বিশাল রান্না হয়েছে। সবাই মজা করে খেয়ে নিলাম। পরদিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো রকম সময়ই পায় না, তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো। এর ভিতরে বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে। সুমনও নিয়মিত কলেজ করতে লাগলো। একদিন সুমন যখন কলেজে ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য।
আমি রুমে যেয়ে দেখি কি একটা অগোছালো অবস্থা। আমি বাসার কাজের মেয়ে ঝুমুরকে ডাক দিলাম। সে আমাদের বাসার সুমা কাকির মেয়ে। বললাম, ঝুমুর, আমাকে একটু সাহায্য করো তো। সে বলল, জি কাকিমা, বলেন কি করতে হবে। আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু নানা করছিল, পরে আমি জোর করাতে বিছানা তুলল। আর তুলতে যা ঘটলো তা দেখার জন্য আমি এই কালে কখনোই তৈরি ছিলাম না। তার বিছানার নিচে সুন্দর করে কন্ডোমের প্যাকেট সাজানো আছে। এটা দেখে আমি পুরাই থমকে গেলাম। তারপর ঝুমুরকে বললাম, যা তুই বাইরে যা। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম আর ওকে বললাম রুমটা গুছিয়ে দিতে। আমি রুমে এসে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না, সে এইসব নিয়ে কি করে। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে সবকিছু শুনে পরিষ্কার করে নিব। সেই দুপুরবেলা বাসায় ফিরল। আমি প্রথমে তাকে কিছু বললাম না, তাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, মামি, কি হয়েছে? আমি বললাম, আসো সুমন, আমার পাশে এসে বসো। সুমন আমার পাশে এসে বসে বলল, মামি, কি বলবে? তারপর আমি তাকে ডেকে সেগুলো বের করে তার সামনে ঢেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড় হয়ে গেল। সে মনে হয় আকাশ থেকে পড়েছে, কোনো কথাই বলছে না সে। আমি বললাম, দেখো সুমন, এখন যা ঘটবে সব তোমার আর আমার ভিতর থাকবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, যা সত্যি তাই বলবে। তোমার মামা এসব কিছুই জানতে পারবে না। তুমি শুধু আমাকে বলো, এতগুলো জিনিস তুমি কি কাজে লাগাও। সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না। বললাম না, নিশ্চিন্তে বলতে পারো। তারপর সে বলল, মামি দেখো, আমার তো বয়স হয়েছে, আর এই বয়সে টুকটাক সঙ্গী তো লাগে, তাই আর কি এগুলো রেখেছি, যেন সময় মতন ব্যবহার করতে পারি। আর এগুলো কি কাজে লাগে তা হয়তো তোমাকে বলা লাগবে না। আমি একটু হালকা রাগ করে বললাম, সুমন, খুব বেয়াদব হয়ে গেছো মনে হচ্ছে। সুমন বলল, না না মামি, আমি যাদের সাথে করেছি তাদের ইচ্ছায়। আমি বললাম, তা আর দেরি কেন, তাদের নামখানা একটু বলে দাও শুনি। সে কোনোভাবেই তাদের নাম বলতে নারাজ। আমি বললাম, তুমি কি আমাকে বাধ্য করছো তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিল ঝুমুরের নাম। আমি তো শুনে অবাক। আমি বললাম, কি বলো সুমন, তুমি সত্যি ওর সাথে? সে বলল, শুধু ও নয়, তার মার সাথেও করেছি আমি। এ কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার, মনে মনে ভাবতে লাগলাম। আমি বললাম, আচ্ছা, তুমি এখন তাহলে রুমে যাও, তোমার সাথে এই বিষয়ে পরে কথা হবে। সে একটু চিন্তায় পড়ে গেল। আমি ভাবলাম এটাই হয়তো সুযোগ তাকে দিয়ে খেলিয়ে নেওয়ার জন্য। মাথায় খুব শয়তানি একটা বুদ্ধি চাপলো, তাকে ব্ল্যাকমেল করে আমার জ্বালা মেটানো যাবে। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম তার রুমে, যে বললাম, এই নাও সুমন তোমার জিনিসগুলো, তবে একটা শর্ত, আমি যেখানে আর যখন এটা ব্যবহার করতে বলবো শুধুমাত্র তখন ব্যবহার করবে। সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর প্রশ্ন করলো, মামি, তাহলে তুমি বলো এটা কখন আর কার জন্য ব্যবহার করব? আমি বললাম, আগামীকাল সকালে। সুমন বলল, কার সাথে? সে তুমি তখনই জানতে পারবে। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রাতটা অনেক কষ্টে কাটালাম, কারণ সকালে যে নতুন এক অভিজ্ঞতার শিকার হব এটা ভেবে রাতে কোনো রকম ঘুম এসেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই।